ओम शांति। আজকের আফ্যাক্তবাণী 3-10-1971। নির্মাতার গুণের দ্বারা বিশ্ব निर्माता। तो बाबा बोलছেন, आज बाप दादा किनों को देख रहे हैं। तो आज के बाप दादा কাদেরকে দেখছেন? आप कौन हो? तुमरा कारा। आज बाप दादा आपको किस रूप में देख रहे हैं ये जानते हो? आज के बाप दादा মানে আমাদেরকে কোন রূপে দেখছেন বাবা বলছেন, সেটা কি তোমরা জানো? মাস্টার নলেজফুল नहीं हो। বাবা বলছে, তোমরা কি মাস্টার নলেজফুল নও? কি বাবা আমাকে কোন রূপে দেখছে সেটা আমি বুঝতে পারছি না কেন? আমরা তো মাস্টার নলেজফুল, আমাদের তো বুঝে যাওয়া উচিত। जब मास्टर नॉलेजफुल हो तो ये नहीं जान सकते हो कि बाप किस रूप में देख रहे हैं। বাবা যখন তোমরা মাস্টার নলেজফুল হয়েই আছো, তাহলে কি এটা জানতে পারো না যে বাবা তোমাদের কোন রূপে দেখছেন? बच्चे तो है ही, लेकिन किस रूप में देख रहे हैं। বাবা বলছেন, আমরা তো বাবার বাচ্চা, সেটা তো বটেই, কিন্তু কোন রূপে দেখছেন সেটা হলো প্রশ্ন। बाप दादा देख रहे हैं इतने सभी विश्व निर्माता है। তো আজকে বাবা আমাদের কোন রূপ দেখছেন? বাবা আমাদের দেখছেন আমরা সকলেই হলো বিশ্ব নির্মাতা। এটা হচ্ছে আজকে আমাদের রূপ, যে রূপে বাবা আমাদের দেখছেন। বিশ্বকে নির্মাতা হো, বাবা জিজ্ঞেস করছেন, বাবা তো আমাদের বিশ্ব নির্মাতা হিসেবে দেখছেন, তোমরা বিশ্বের নির্মাতা, তাই তো? বাবা বলছেন, बाप के साथ साथ बाप के कर्तव्य में भी मददगार हो। তো আমরা বিশ্বের নির্মাতা, আর বাবার সাথে সাথে বাবার কর্তব্যের মধ্যেও আমরা বাবাকে সহযোগিতা করছি। नए विश्व का निर्माण करना है, यही कर्तव्य है ना। এখন আমাদের কর্তব্যটা কি? নতুন বিশ্বের আমাদেরকে নির্মাণ করতে হবে। তাহলে আমরা হচ্ছি বিশ্ব নির্মাতা, নতুন বিশ্বের নির্মাণ করব। বাবা এসছেন এই কলিযুগকে শেষ করে নতুন দুনিয়া নির্মাণ করার জন্য, না শিবালয়। তো বাবার সাথে সাথে আমরাও হচ্ছি বিশ্ব নির্মাতা। তো বিশ্ব নির্মাতা আমরা কীভাবে হব? আগে আমরা নিজেদের পরিবর্তন করব, স্বপরিবর্তক হব, তারপরে আমাদেরকে দেখে দেখে বিশ্ব পরিবর্তক, পুরো বিশ্ব পরিবর্তন হয়ে যাবে। তো স্বপরিবর্তক, তারপরে বিশ্ব পরিবর্তক হব। আর সেটা কি করে হব? আমাদের পবিত্রতা, হ্যাঁ না, শতপ্রধান হতে হবে, পবিত্রতা সম্পূর্ণরূপে ধারণ করতে হবে। বাবা বলেন, আমরাই যদি পবিত্র হয়ে যাই, পাবন হয়ে যাই, তাহলে এই সৃষ্টির যত জিনিস আছে, সে জড় হোক চৈতন্য হোক, সব কিছু অটোমেটিক চেঞ্জ হবে। এ প্রকৃতির পাঁচতত্ত্ব, সব পশু পাখি, সব কিছু, জল বায়ু আকাশ, সব কিছু পবিত্র শতপ্রধান আমাদের পবিত্রতার বলে হবে। তো সেজন্য এটা একটা অনেক বড় সমান। আর বাবার কর্তব্য কী? বাবার কর্তব্য হচ্ছে নতুন বিশ্বের নির্মাণ করা। সেজন্য আমাদের স্মরণেকে কী দেখায় ইয়াদগারে? গোবর্ধন পর্বত, কৃষ্ণ তুলছে আর সব গোপিয়া তার মধ্যে নিজের আঙ্গুল দিচ্ছে, মানে সহযোগ করছে।
তো বাবা এসছেন এই কলিযুগী গোবর্ধন পর্বত এটাকে তুলতে, কিন্তু বাবা একা তো করবেন না, বাবার আমাদের সহযোগিতা লাগবে। সেজন্য আমরা সব হচ্ছি গোপী বল্লভের গোপিয়া, আমরা বাবাকে হেল্প করছি। কীভাবে হেল্প করি? পবিত্রতা দিয়ে। সব সত্যযুগে সব কিছু হবে পবিত্রতার বল, হ্যাঁ না? সেজন্য ওখানে সব কিছু যোগ বল। তো বাবার সাথে আমরা হচ্ছি বাবার কর্তব্যের মধ্যে মদদগার। उसी कर्तव्य में लगे हुए हो या अभी लगना है। তো বাবা যে কর্তব্য করছেন আমরাও সে কর্তব্যই করছি না এখনো করা বাকি আছে? কোনটা? তো বিশ্ব নির্মাতা नहीं हुए, না আমরা বাবার কর্তব্যের মধ্যে যদি এখনো সহযোগ করা শুরু করিনি, তার মানে বলছে তোমরা তো বিশ্ব নির্মাতা হওনি। सदैव ये स्मृति में रहे हम सभी मास्टर विश्व निर्माता है। তো সবসময় বাবা বলছে এই কথাটা স্মৃতিতে রাখতে যে আমরা সবাই হলাম मास्टर विश्व निर्माता। यही स्मृति सदैव रहने से कौन सा गुण ऑटोमेटिकली आ जाएगा। বলছে যদি আমাদের এই কথাটা সবসময় মনে থাকে কি আমি হচ্ছি মাস্টার বিশ্ব নির্মাতা, তাহলে কোন বিশেষ গুণ আছে যেটা অটোমেটিক্যালি তোমাদের মধ্যে চলে আসবে? নির্মাণতাকা, বলছে নির্মাণতার গুণটা আমাদের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। समझा? जहाँ निर्माणता अर्थात सरलता नेचुरल रूप में रहेगी वहाँ अन्य गुण भी ऑटोमेटिकली आ ही जाते हैं। তো বাবা বলছেন আমি মাস্টার নির্মাতা, এটা যদি আমার মনে থাকে সব সময় আমার মধ্যে নির্মাণতার গুণ অটোমেটিক্যালি চলে আসবে, এটা একটা বিশেষ গুণ। আর নির্মাণতা মানে বাবা বলছেন সরলতা, ন্যাচুরাল রূপে সরলতা, মানে সরলতা মানে বাবা বলে সব সময় সন্তুষ্ট, মানে সেন বাবাকেও যেমন বলে ভোলা, ভোলানাথ, ভোলা ভালা বাবা, হ্যাঁ, মানে সরল, মানে তাড়াতাড়ি ওনাকে নিজের কথাগুলো বলে আপন করে নেওয়া যায়, তার মানে উনি তাতেই সন্তুষ্ট হন। তা আমাদের মধ্যেও যদি নির্মাণতা চলে আসে তার মানে আমি আত্মা মধ্যে সরলতা থাকবে, তার মানে আমি আত্মা সবসময় সন্তুষ্ট থাকব, যা কিছু হচ্ছে তার মধ্যে আমি যে কোনোভাবে অ্যাডজাস্ট করে নেব বা ব্যালেন্স করে চলব, সবসময় একটা হাজির পাঠ, হ্যাঁ না? ঠিক আছে বাবা করাচ্ছে তো ঠিক আছে, সবসময় হাজির। বা যেটা বাবা বলে বালক সো মালিক, যখন বালক হয়ে গেলাম কখন মালিক হতে হবে। বা আজকে যে মূল্যিত বাবা বললো পাস্ট ইজ পাস্ট, পাস্টকে পাস্ট করে দেবো, সবসময় নাথিং নিউ মনে রাখা, মানে সরলতা, যা আসছে সেটাকে আমি মেনে নেব। কোথাও কিছু হলে তাকে ক্ষমা করে দেবো, ক্ষমা করে এগিয়ে যাওয়া, কালদর্শী হয়ে সব কিছুকে দেখা, এগুলো হচ্ছে সব সরলতার গুণ। সরলতা থাকলেই আমি এগুলো করতে পারবো, যে কোনো কাউকে যে কোনো সময় ক্ষমা করা, ওই যে মা বলে দোয়ায় দো দোয়া এলো, এগুলো সব সম্ভব যখন আমার মধ্যে নির্মাণতা বা সরলতা চলে আসবে। তারপরে বাবা বলছেন तो सदैव इस स्मृति स्वरूप में स्थित रहकर फिर हर संकल्प व कर्म करो। তো বাবা বলছে এখন আমাদের কী করতে হবে? সব সময় আমি আত্মা, নির্মাণ আত্মা বা নির্মাণতার গুণ আমার মধ্যে আছে, সেই স্মৃতিস্বরূপ হয়ে তারপরে প্রতিটা সংকল্প আর কর্ম করো, মানে ওই সিটে সেট হও, তারপরে সংকল্প করো আর কর্ম করো। फिर এতে কি লাভ হবে? फिर ये जो भी छोटी छोटी बातें सामना करने के लिए आती हैं, ये बातें ऐसे ही अनुभव होगी जैसे বাবা সেই নির্মাণতার গুণ যদি আমি আমার মধ্যে ধারণ করে নিই তাহলে কি লাভ হবে?
এই যে ছোট ছোট বিষয় যেগুলো আমাদের জীবনে আসে আর যেগুলোকে আমাদের সম্মুখীন হতে হয়, সেই সব সমস্ত বিষয় বস্তুগুলো আমাদের एमन अनुभव হবে जैसे कोई बुजुर्ग के आगे छोटे छोटे बच्चे अपने बचपन के अलबेलेपन के कारण कुछ भी बोल देवे या कुछ भी ऐसे कर्तव्य भी करे तो बुजुर्ग लोग समझते हैं कि ये निर्दोष अनजान छोटे बच्चे हैं। बाबा যে বড় বড় বিষয় আমরা কি চোখে দেখব যদি আমি নির্মাণতার গুণ ধারণ করি, যেমন কোনো অভিজ্ঞ ব্যক্তি আর ওর সামনে কোনো একটা ছোটো ছোটো বাচ্চারা এলো, তারা নিজের শৈশবের বাল্যকালের ছেলে মানুষের জন্য যা একটা কিছু বলে দিল, যা একটা কিছু তারা করে নিল। কিন্তু যারা বুজুর্গ মানে অভিজ্ঞ ব্যক্তি তারা বুঝে নেয় না না ওরা ইচ্ছাকৃতভাবে করেনি, ওরা জানে না, ওরা অবুঝ, ওদের কাছে বোধ নেই, সেজন্য এসব বলে ফেলেছে, সেজন্য এরকম করে ফেলেছে, ছেড়ে দাও, তারা নির্দোষ, তারা অবোধ শিশু। ওরা এইভাবে জিনিসটাকে দেখে, হয়তো জিনিসটা তো ছোট নয় কিন্তু তারা অভিজ্ঞ বলে জিনিসটাকে ওই চোখে দেখে ছেড়ে দিচ্ছে। তো আমি আত্মাও যখন নির্মাণ আত্মা হয়ে যাব, নির্মাণতার গুণ আমার মধ্যে আসবে, জীবনে যতই বড় বড় সিচুয়েশান আসুক, যে কোনো ব্যক্তি সেখানে কেউ না কেউ তো নিমিত্ত হবে, কিন্তু আমার দৃষ্টিতে কি হ্যাঁ ওরা ছেলে মানুষের মতো, মানে ওই আত্মা নির্দোষ, ওই আত্মা ইচ্ছাকৃতভাবে করেনি। না বাবা নির্দোষ মানে কি বলে, বা বোঝায় কি আমাদের প্রতিটা আত্মার সাথে কর্মের দেনা পাওনা রয়েছে। সেজন্য যখন আমার দেনা পাওনাগুলো নেগেটিভে আসবে, মানে কেউ আমাকে কিছু আমার নেগেটিভ কর্ম ফেরত দেবে, তখন তো সে একটা নেগেটিভ পার্টি প্লে করবে, সে আমাকে কষ্ট দেবে, কষ্টটা বিভিন্ন রূপে আসবে আমার কাছে, কখনো অপমান হবে, কখনো ঝগড়াঝাটি হবে, কখনো আমাকে কিছু দেবে না, কখনো আমার থেকে কিছু নিয়ে নেবে, কিছু তো হবেই, তবেই তো এটা দেনা পাওনা চুক্ত হবে হিসাব কিতাব। তাহলে ও যখন নেগেটিভ পার্টটা প্লে করছে আমার দেনা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য, তো তখন তো সে নির্দোষ না, সেটা তো তার অভিনয়ের মধ্যে পড়ছে। সে আত্মা তো ওরকম নয়, কিন্তু আমার দেনা পাওনাটাই নেগেটিভ, আমি পাবোই দুঃখ, কারো না কারো হাতে তো দুঃখটা আমার কাছে আসবেই। তো যে দিচ্ছে তার তো কোনো দোষ নেই, সেটা আমার কর্মের ফল, আমার কর্ম ভালো করে নিয়ে এর আগে তার জন্যও আমাকে দুঃখ দিচ্ছে, ওর হাত দিয়ে দুঃখ আসছে বলে আমি ভাবছি ও দোষী, এটা নয়। সেজন্য বাবা না ত্রিকালদর্শী হয়ে দেখো, বা এখানে বলছেন অভিজ্ঞ ব্যক্তি হয়ে দেখো, ওর কোনো দোষ নেই, আমার কর্মের ফল এটা, এই চোখে দেখলে তখন আমি ওদেরকে নির্দোষ দেখছি। তো বাবা ওটা বলছে আমাদেরকে, আর সেটা কখন আসবে, যখন আমার মধ্যে নির্মাণতার গুণটা চলে আসবে। তারপরে বাবা আরও বলছেন ওই असर नहीं होता है, মানে তার আমাদের উপরে কোনো প্রভাব পড়বে না। মানে এটা যদি আমার মনে থাকে কি যা কিছু আমার কাছে আসছে সেটা আমার কর্মের ফল, হ্যাঁ না, जो करेगा सो पाएगा, যে যেমন করবে তেমনি পাবো, তো তেমনি পাবো, ওটা কোনো না কোনো সময় তো আমার কাছে ফিরবে। তখন যার হাতে ফিরবে তারা কিন্তু দায়ী নয়, দায়ীটা আমি যখন আমি করেছিলাম, সেটা তখন ডিউ হচ্ছে, তাদের মাধ্যমে ওটা ডিউ হয়ে আমার কাছে আসছে। তো এটা এইভাবে দেখলে বাবা হচ্ছে ওরা যা কিছু করছে তার কোনো প্রভাব আমার উপরে পড়বে না। তারপরে বাবা বলছেন ऐसे ही जब मास्टर विश्व निर्माता अपने को समझेंगे तो ये माया के छोटे छोटे विघ्न बच्चों के खेल समान लगेंगे। আর বাবা বলছে একইভাবে যখন আমি নিজেকে মাস্টার বিশ্ব নির্মাতা মনে করব, তখন এই মায়ার যে ছোট ছোট বিঘ্ন সেগুলো আমার কীরকম মনে হবে, ছেলে খেলার মতো মনে হবে। जैसे বাবা আবার एग्जाम्पल দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন ছেলে খেলা বলতে কি বোঝাচ্ছে। जैसे छोटा बच्चा अगर बचपन में अनजानपन में नाक कान भी पकड़ ले तो जोश आएगा,
বলছে ধরো কোনো একটা ছোট শিশু, সে খেলতে খেলতে আমার কাছে এসে আমার নাক ধরে ফেললো, আমার কান ধরে ফেললো, তখন কি আমার তার প্রতি রাগ হয়? তারপরে ভাবছে তখন তো আমাদের রাগ হয় না। কেউ একটা বাচ্চা এসে আমার নাক টেনে দিল, কান টেনে দিল, তখন আমার কি তার প্রতি রাগ হবে? ভাবছে না, কেন? क्योंकि समझते हैं बच्चे निर्दोष हैं, अनजान हैं। কেন আমি জানি ওহো বাচ্চা তো निर्दोष, ও জানে না, অবোধ শিশু। उनका कोई दोष दिखाई नहीं पड़ता है, ওদের কোনো দোষ তখন আমরা দেখতে পাই না। ऐसे ही माया भी अगर किसी आत्मा द्वारा समस्या या विघ्न या परीक्षा पेपर बनकर आती है तो उन आत्माओं को निर्दोष समझना चाहिए। একইভাবে মায়াও যদি কোনো আত্মাকে মাধ্যম করে আর সে আমার জন্য সমস্যা হচ্ছে, বিঘ্ন হচ্ছে, বা আমার জন্য পরীক্ষার একটা পেপার হয়ে দাঁড়িয়েছে সে আত্মা, কিন্তু তখন তুমি আত্মাদেরকে निर्दोष বলে মনে করো। माया ही आत्मा द्वारा अपना खेल दिखा रही है। কাজটা কে করছে? মায়া করছে। তো মায়া ওই আত্মার মাধ্যমে নিজের খেলাটা দেখাচ্ছে। তো निर्दोष के ऊपर क्या होता है? মানে মায়া দেখাচ্ছে কিন্তু সামনে আছে সেই আত্মা, তাহলে ওই আত্মা হচ্ছে निर्दोष। তো বাবা বলছে সে निर्दोषের উপরে আমাদের মনোভাবটা তাহলে কী হওয়া উচিত? যেমন ওই ছোটো বাচ্চা আমার কান টেনে দিল, আমি জানি ও ইচ্ছাকৃতভাবে করেনি, মানে ধরে নাও কি মায়া ওকে দিয়েই আমার নাক কান টানলো, তখন আমার কীরকম মনোভাব হবে ওই निर्दोष শিশুর প্রতি বা निर्दोष আত্মাদের প্রতি কীরকম মনোভাব হওয়া উচিত? তারাস রেহেম আতা है না, তখন এই ফিলিংয়ে আসতে হবে করুণা আর দয়া। इस रीति से कोई भी आत्मा निमित्त बन जाती है लेकिन है निर्दोष आत्मा। বাবা বলছে একইভাবে জীবনে বিভিন্ন পরিস্থিতিতে কোনো না কোনো আত্মা নিমিত্ত হবেই। কেউ সমস্যা ক্রিয়েট করবে, বিঘ্ন ক্রিয়েট করবে, পরীক্ষার পেপার হয়ে দাঁড়াবে, নানা রকমভাবে আসবে, কিন্তু তারা নিমিত্ত, সেই জন্য ওরা निर्दोष आत्मा। किंतु अगर उस दृष्टि से हर आत्मा को देखो तो फिर पुरुषार्थ की स्पीड कब ढीली हो सकती है। বাবা বলছে এইভাবেই তুমি যদি সকল আত্মাকে দেখো তাহলে কি কখনো তোমার পুরুষার্থের স্পিড ঢিলে ঢালা হতে পারে? হ্যাঁ না, এটা একটা মানে ভাবনা চিন্তার প্রশ্ন বাবা দিয়েছে। আমাদের পুরুষার্থ ঢিলা কখন হয়? যখন আমরা আজকে সকাল থেকে ভালো, আজকে এই করব সেই করব, তারপরে দেখলাম কেউ কিছু করলো, আমাকে রাগিয়ে দিল, আমাকে ডিস্টার্ব করে দিল, আমাকে মানে মুড অফ করে দিল, বাস আমার পুরুষার্থ ঢিলা। আজকে এটা করতে ভালো লাগছে না, যোগে বসছি, ওই সব কথাগুলো ভাবছি, এই উল্টো পাল্টা হচ্ছে। এবার কেন পুরুষার্থের স্পিড ঢিলা কেন? ওই আত্মারা কিছু কিছু করেছে। কিন্তু বাবা যে বলল পদ্ধতি, আমি যদি ভেবে নিই কোনো আত্মা কিছু করেনি, প্রতিটা আত্মা निर्दोष, এগুলো সব মায়া তাদের মাধ্যমে একটা খেলা করছে। আর মায়াও মানে কেন করছে? আমার কর্মের দেনা পাওনা রয়েছে পেছনে, সেটা তো সূক্ষ্ম কারণ রয়েছে। তো এটা যদি মনে রাখি কেউ কিছু করেছে, ও তারা তো निर्दोष আত্মা, তাদের প্রতি কী হতে হবে? দয়া আর করুণা। এটা যদি থাকে তাহলে আমি সব সময় পুরুষার্থে স্পিডে এগিয়ে যাচ্ছি। কেন? আমার ভেতরে আর তাদেরকে আমি আর ধরে রাখিনি। ওই যে বাবা বললেন আজকে 500 পাস্ট করো, হ্যাঁ না, বিতি মানে পুরনো কথাকে আর ধরে রেখো না মনের মধ্যে, হ্যাঁ না, তোমরা একেবারে সংযম যুগের একেবারে ধারের কাছে এসে দাঁড়িয়ে আছো। এখন খালি সামনে যেতে হবে, এগিয়ে যেতে হবে, পিছনে দেখলে হবে না। এই পেছনে আমাদের মন বুদ্ধিটা বারে বারে পেছনের দিকে চলে যায়, মানে পাস্টের দিকে চলে যায়, বারে বারে কেন করলো, এর মধ্যে যে ঢুকছে সেখানে আমার স্পিডটা ঢিলা হয়ে যাচ্ছে। সেন ভাবছে আমাদের দৃষ্টিটাকে চেঞ্জ করো, মনোভাবটাকে পাল্টে দাও। প্রতিটা আত্মা निर्दोष আত্মা, সেজন্য
আমি প্রতিটা আত্মাকে করুণা আর দয়া দিয়ে ক্ষমা করলাম। बीती सो बीती, फुल स्टॉप, শেষ। তো বাবা বলছে हर सेकेंड में चढ़ती कला का अनुभव करेंगे। আর যদি আমি সত্যি এরকম করতে পারি প্র্যাকটিক্যালি, তখন বাবা বলছে প্রতিটা সেকেন্ড তোমার चढ़ती कला হবে। सिर्फ चढ़ती कला में जाने के लिए ये समझने की कला आनी चाहिए। হ্যাঁ, এটা বেশ সুন্দর। বলছে আমি যদি সত্যিই চাই আমি চড়তি কলাতে যাই, তাহলে এই কথাগুলো বুঝতে পারারও কলা আসা উচিত। মানে এটা একটা আর্ট, কেন জিনিসটা খুব সূক্ষ্ম। সামনে ওরকম কিছুই দেখায়, সামনে তো ওই দোষী, ওর জন্যই আমি সব হারাতে বসেছি, ওর জন্যই আজকে আমার এত অপমান হয়েছে, ও তো দোষী একেবারে, সবাই দেখতে পাচ্ছে। এরকম সময়ে আমি ওকে নির্দোষ দেখছি। তার মানে এটা একটা কলা, আর্ট, আর্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, समझने की कला, ওকে বুঝতে পারার কলা যে ও সত্যি নির্দোষ। আমার দিক থেকে ওর জন্য শুধু শুভভাবনা, শুভকামনা, দয়া, করুণা, বাস দ্যাটস অল। তাহলে আমার चढ़ती कला। তো 16 कला संपूर्ण बनना है ना, এটা ইম্পর্টেন্ট। সত্য যুগে যাওয়ার জন্য এটা একটা আমাদের কোয়ালিফিকেশন, হ্যাঁ না। সব দেবী দেবতারা 16 কলা সম্পূর্ণ। 16 কলা মানে সব কিছু তারা জানে। তো ये भी कला है, তাহলে এটা একটা कला হলো, है ना, বুঝতে পারার कला। अगर इस कला को जान जाते हो तो चढ़ती कला ही है। যদি এই कलाটা মানে বুঝে যাও ভালো করে, কি সামনে দোষী দেখা যাচ্ছে কিন্তু আমি জানি সে নির্দোষ, এই জিনিসটা যদি তুমি ভালো করে বুঝে গেছো, তাহলে তোমার চড়তি কলা তো হবেই হবে। ও কব রুকেগা নাকি, মানে তাকে আর থামানো যাবে না, কেননা তার মন বুদ্ধি একেবারে ক্লিয়ার থাকছে সবসময় না। কেউ দোষী নয়, সবাই নির্দোষ, সব কিছু ঠিক। এই যে বলে ড্রামা কল্যাণকারী, সব কিছু কল্যাণ, আমার যা কিছু হচ্ছে আমার কল্যাণের জন্য হচ্ছে, আমার হিসেব কিতাব চুক্ত হচ্ছে, দেনা পাওনা মিটছে, ও সবসময় ফ্রি ফ্রি ফ্রি, ভেতর থেকে একবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, যেন ওর স্পিড একেবারে হাই, ওকে আর থামানো যাবে না এবার। उसकी स्पीड कब ढीली नहीं हो सकती, ওর স্পিড কখনো ঢিলে ঢালা হবে না। हर सेकेंड में तीव्रता होगी, ওর সব সময় প্রতি সেকেন্ডে মানে পুরুষার্থের মধ্যে তার तीव्रता থাকবে। और अभी रुकने का समय भी क्या है। আর বাবা আর একটু সুন্দর জিজ্ঞেস করছে, মানে আমাদের কি মনে হয় এখন কি থেমে যাওয়ার সময় আদৌ আছে? মানে এখন বা বলছে সময় এত কম আর তোমাদের কাজ এত বেশি, মানে পুরুষার্থ করে ওই এম অবজেক্টে পৌঁছবার, আর সে তার মধ্যে আমরা যদি এই ঢিলেমেই করে করে না বুঝে, জ্ঞানটা ভালো করে না বুঝে আমরা যদি থেমে থেমে স্লো স্লো যাই গ্যালোপিংয়ের জায়গায়, তাহলে তোমরা তো এমনিই পৌঁছবে না। তো তীব্রতারই সময় চলছে, প্রতি সেকেন্ড তীব্রতারই সময়, সেখানে থেমে যাওয়ার আর টাইম আছে? और रुक कर उन आत्माओं के कारण और निवारण को हल करने का अभी समय है। মানে এর উল্টো, মানে আমি ওটা বুঝে নিয়ে নির্দোষ ভেবে নিয়ে আগের থেকেই তাদেরকে আমার মন বুদ্ধি থেকে ছেড়ে দয়া করুণা শুভভাবনা দিয়ে আমি এগিয়ে গেলাম, সেটা ওকে। বাবাজি এর উল্টো না হলে তুমি কি করতে? থেমে যেতে, থেমে গিয়ে সে আত্মাদের কারণ আর নিবারণ মেটাবার চেষ্টা করতে। তুমি এটা কেন করলে, তুমি এটাও করতে পারতে, এটাও করতে পারতে। তোমার কি মনে হচ্ছে সবগুলোর জন্য তোমার কাছে আর সময় আছে এখনও? মানে এগুলো করতে তো আমার কতটা সময় যাবে? বাবা এতটা সময় আর আছে? अभी तो बड़े बुजुर्ग हो गए हो, এখন তো তোমরা বড় অভিজ্ঞ হয়ে গেছো। अभी तो वानप्रस्थ अवस्था में जाने का समय समीप आ रहा है, এখন তো আমাদের বানপ্রস্থে যাবার সময় কাছে চলে এসছে। अपना घर सामने दिखाई नहीं देता है, নিজের বাড়ির সামনে এসে গেছে, মানে এবার যাওয়ার পালা, তোমরা কি দেখতে পাচ্ছ না? आखिरी यात्रा समाप्त कर घर जाना है, মানে অবশেষে তোমাদের যাত্রাটা শেষ করতে হবে। তো কল্প তো কমপ্লিট হয়ে যাচ্ছে না।
कल्प शेष होले आमादेर तो आत्मा के परम धाम आबार फिरतेई होबे। तो कोई भी बात भिन्न भिन्न रूपों भिन्न भिन्न बातों से सामने जब आती है तो पहले ये समझना चाहिए कि इन समस्याओं या विघ्नों रूपी बातों को कितने बार हल किया है और करते करते अनुभवी बने हुए हैं। ভাবেটা অন্যভাবে বলছে, বলছে যে কোনো বিষয় ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন ভাবে তো আমাদের সামনে আসবেই, কিন্তু যখনই সেটা আসে তখন প্রথমেই একটা কথা বুঝে নেওয়া উচিত कि समस्त समस्यागुली বা ভিন্ন ভিন্ন রূপে বিষয়গুলি কতবার আমি সমাধান করেছি বলো তো। আর সমাধান করতে করতে আমি এখন না অনুভবী হয়ে গেছি, কেন প্রতি কল্পে কল্পে এগুলো রিপিট হয়েছে। আমি তখনও সলভ করেছি, আমি তারপরের কল্পেও করেছি, এখন তো আমি अनुभवी आत्मा। कितने बार की अनुभवी हो याद है? কত বারের তুমি अनुभवी आत्मा মনে আছে? बाबा बच्चे अनेक बार किया है, ये याद आता है? बाबा बच्चे তোমরা এটা অনেক বার করেছো, তোমাদের মনে পড়ে এটা? कल्प पहले भी पास किया था, তো তোমরা কল্প পূর্বেও পাস করেছিলে। যেন বাবা সবসময় একটা কথা বলে, নাথিং নিউ। এই যে প্রবলেম এলো প্রথমবার আসেনি, আমি এর আগেও এসেছিলো, আমি তখনও সলভ করেছি, আমি এখনও সলভ করতে পারছি বা পারবো, এটা মনে রেখে এগিয়ে যেতে হবে। সেজন্য কল্প পূর্বে আমি পাস করেছি, এখনও করছি, আমি अनुभवी आत्मा, এগুলো প্রথমবার আসেনি। তো এটা মনে রাখলে আমি আমার পুরুষার্থে অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারব। তো আজকে আমরা এখানেই থামবো। আজকে বাবা আমাদেরকে বলেছে আমরা সকলেই হলাম বিশ্ব নির্মাতা, আমরা সকলেই হলাম বাবার কর্তব্যে সহযোগী আত্মা। আর তার জন্য বাবা বলছেন সবসময় নিজের সমানটা মনে রেখো, আমি মাস্টার বিশ্ব নির্মাতা। আর এটা আমি সমানটা সবসময় মনে রাখলে আমার মধ্যে একটা গুণ বিশেষ রূপে চলে আসবে, সেটা হচ্ছে নির্মাণতা। আর নির্মাণতার গুণ এলে বাবা বলছে অন্য সব গুণগুলো অটোমেটিক চলে আসবে। কিন্তু সব গুণ নিজেদের মধ্যে ভাই ভাই বন্ধু বন্ধু, একটা গুণ ঢুকতে পারলেই অন্য গুণগুলো অটোমেটিক চলে আসে। তো বাবা বলছে এই স্মৃতি স্বরূপে স্থিত হয়ে যাও, আর তারপরে প্রতিটা কর্ম আর প্রতিটা সংকল্প করো। আর এটাতে স্থিত হতে পারলে তোমাদের কীরকম ফিলিং হবে, যেমন কোনো অভিজ্ঞ ব্যক্তি আছে, তার সামনে ছোটো ছোটো বাচ্চারা তারা ছেলে মানুষই করে, উল্টোপাল্টা কথা বলছে বা কর্তব্য করছে, তখনও অভিজ্ঞ ব্যক্তি বুঝে নেই, ওহো এরা একটা অবোধ শিশু, এদেরকে আর কী বলবো, ওদের কোনো জিনিসে তার উপরে কোনো ইফেক্ট নেই। আমাদেরও তাই, আমি নির্মাণ তার গুণ ধারণ করে বসে আছি, অনেক বিভিন্ন পরিস্থিতি আসছে, আত্মারা অনেক কিছু বলছে করছে, আমি ওটাকে দেখছি একটা ওরা অবোধ শিশু, নির্দোষ শিশু, থাকিয়ে ছেড়ে দাও। তা ভাবছে তোমরা যদি মাস্টার বিশ্ব নির্মাতা মনে করো, তাহলেও দেখবে মায়ার ছোট ছোট বিঘ্নকে তোমাদের ছেলে খেলার মতো মনে হবে। তারপরে বাবা বলছেন সব আত্মাদেরকে নির্দোষ দেখবে, কেন? মায়া তাদের মাধ্যমে খেলা দেখাচ্ছে, এর মধ্যে আত্মার কোনো দোষ নেই। সেজন্য তাদের জন্য কি মনোভাব রাখবে? শুধু করুণা আর দয়া। এতে কী লাভ হবে? এতে আমি আত্মা প্রতি সেকেন্ড চড়তি কলা। আর বাবা বলছে চড়তি কলায় যাওয়ার এই একমাত্র রাস্তা, কেন বিভিন্ন সময় কিছু না কিছু পরিস্থিতিতে কোনো না কোনো আত্মা ইনভলভ হবেই। আর এই আত্মা ইনভলভ হলেই ওই যে বলে কারণ নিবারণ ঢুকবেই। তো আমি কারণ নিবারণে যদি ঢুকতে না চাই, টাইম ওয়েস্ট করতে চাই না, আমার সংকল্প সময় বাঁচিয়ে নিই, তার জন্য বাবা বলল সমঝনে কি কলা, বুঝতে পারার কলা আসা উচিত। জিনিসটা সূক্ষ্ম রূপে চলছে, তুমি জিনিসটা বুঝে নাও, তারপরে তোমরা 16 কলা সম্পূর্ণ হতে পারবে। আর একবার এটা বুঝে গেলে তাহলে তোমাদেরকে আর থামানো যাবে না, তোমাদের স্পিড কিন্তু অনেক তীব্রতার সাথে তোমরা এগিয়ে যাবে। আর এমনি এখন টাইম নেই, তোমরা থেমে আর কোথায় যাবে, মানে এতটা টাইম চলে গেছে, এখন বানপ্রস্থের অবস্থা, সামনে বাড়ি দেখা যাচ্ছে, যাত্রা সমাপ্ত করার টাইম।
সেই জন্য যে কোনো পরিস্থিতি আসছে, যে কোনো রূপে আসুক, এটা বুঝে নিও এটা প্রথমবার আসেনি, এটা অনেকবার এসছে, আমি অনেকবার সলভ করেছি, আর আমি এর অনুভবী আত্মা। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।